দে আর ইনক্যাপাবল। এই স্বরাষ্ট্র উপদেষ্টারা আসলে এই এজেন্সি চালানোর মতো ক্যাপাবিলিটি তারা এক বছরে নিজেদের মধ্যে স্টোর করে নাই। এটা কেন করে নাই? কারণ তারা কম্প্রোমাইজ করছে। তারা নিজেরা যে কোনো ধরনের বৈপ্লবিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তারা কম্প্রোমাইজ করছে। কারণ কার সাথে এটা বলছি, কারণ তারা কেন কম্প্রোমাইজ করছে এটা আগে বলি। কম্প্রোমাইজ করছে কারণ এই যারা উপদেষ্টাদের মধ্যে অধিকাংশ তারা এই গত 15 বছরের নিপীড়নের যে কষ্ট, নিপীড়নের যে দাগ, এই ভাই যারা বিএনপি করছে, যারা আমরা ফ্যাসিস্ট আন্দোলন করছি, আমরা জানি যে এই বাসায় না ঘুমাতে, মায়ের কাছে না ঘুমাইতে পারার কষ্টটা কি। ভাইরা জানেন যে তার ছেলে মেয়েদের সাথে দিনের পর দিন, বছরের পর বছর দেখা না হওয়ার কষ্টটা কি। এই জন্য এটা কারা করছে? এই এজেন্সির লোকজন, এই আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন ঘুমাইতে দেয় না এই মানুষগুলোকে। সে জানে যে আইন শৃঙ্খলা বাহিনীর এই খারাপ চরিত্রটা কি, শয়তানি চরিত্রটা কি। কিন্তু এই উপদেষ্টারা তো এনজিও চালাইছে, তাদের তো ডলার ঢুকছে বিদেশ থেকে, তারা তো গাড়িতে হাঁকাইছে, তারা তো গুলশানে ফ্ল্যাটে থাকছে। সে কিন্তু জানে না যে এই পুলিশ বাহিনীটা, এই রাষ্ট্রের বাহিনী আমার টাকায় কি পরিমাণ বিধ্বংসী হয়ে উঠছে। তারা সুন্দর প্রেস কনফারেন্স করে, পেছনে তো কারণ আছে নিশ্চয়ই। না কারণ তারা তো কারো অর্ডার ক্যারি করছে। না অর্ডার ক্যারি করলে কি হবে? সে অর্ডার ক্যারি করছে, সে তো তার অপরাধের জন্য মুক্তি পায় না। আমি একজনের অর্ডারে খুন করছি, এতে কি হয়? 2 জন মানুষ অপরাধী হয়, কিন্তু আমার খুনের দায়টা তো চলে যায় না। এই যে কারণে এই উপদেষ্টাদের এই সমস্ত বাহিনীকে যে পরিবর্তন করতে হবে, এটা আমূল পরিবর্তন করে বিপ্লবী কায়দায় যে এই বাহিনীটাকে সংস্কার করতে হবে এবং এটাকে যে সরাই নিয়ে এসে এখান থেকে এই আবর্জনাগুলো পরিষ্কার করতে হবে, এই ফিলিংটাই তাদের মধ্যে নাই। তারা তো কৌন করে না আমাদের যে ফ্যাসিবাদ বিরোধী, আমাদের যে রক্তাক্ত আন্দোলন, এই আন্দোলনকে তারা ক্যারি করে না। তাদের যে কারণে কি হয়েছে, তারা এই জায়গাগুলোতে এক্সচেঞ্জ করছে। অমুক জেলার এসপি অমুক জেলায় নিছে, অমুক জেলার এসপি হেড অফিসে আনছে, হেড অফিস থেকে জেলায় নিছে। আরে ভাই, কে এই সিস্টেমের বাইরে ছিল? তার মানে তারা এই উদ্যোগটা নিচ্ছে, তারা ভয় পাইছে, তারা কম্প্রোমাইজ করছে। কেন কম্প্রোমাইজ করছে? আল্লাহ, আওয়ামী লীগের এত বড় এস্টাবলিশমেন্ট, আমি যদি বিপ্লবী পদক্ষেপ নেই, আমি কি উপদেষ্টা থাকতে পারবো? আমার উপদেষ্টা চলে গেলে আমাকে কি আওয়ামী লীগ বাধা দিবে কিনা? আমি কি আসলে পরবর্তীতে আমার ছেলে মেয়েরা যে বিদেশে আছে তাদের এস্টাবলিশমেন্টটা থাকবে কিনা? এই সমস্ত স্বার্থ চিন্তা করে তারা আমাদের রক্তের উপরে দাঁড়ায়, তারা নিজেরা গেম খেলছে আমাদের সাথে, তারা নিজেরা কোনো ধরনের রিস্ক নেয় নাই। না নেওয়ার কারণে কি হয়েছে, তার সমস্ত গোয়েন্দা বাহিনী পুরোটাই আছে আগের স্ট্রাকচারে। সে আপনাকে রিপোর্ট করে না, সে হাসিনাকে রিপোর্ট করে। যে কারণে আপনি অস্ত্র উদ্ধারের জন্য আপনি ফেসবুকে কিংবা হচ্ছে আপনি সোশ্যাল মিডিয়াতে কিংবা মিডিয়াতে আপনি সার্কুলার দেন যে আপনি পুরস্কার দিবেন। এভাবে কি পৃথিবীর কোনো গণ অভ্যুত্থানের পরে পৃথিবীর কোনো রাষ্ট্রে কোনো ধরনের অস্ত্র উদ্ধার করা বলেন, কোনো ধরনের সংস্কার করা বলেন সম্ভব হয়েছে? যেই মানুষটা জানে যে এই রাষ্ট্র ব্যবস্থা সংস্কার হইলে, প্রকৃত অপরাধীকে ধরা পড়লে আমার ফাঁসি হবে, সেই মানুষটাকে দায়িত্ব দিলে সে কি কখনো সেই প্রকৃত অপরাধীকে ধরার কোনো উদ্যোগ নিবে? তার মানে এই ধরনের যে তারা শুধুমাত্র কিছু কিছু উপদেষ্টা আছে আমাদের, তারা খুবই ভালো কথা বলে, কারণ গত 15 বছরে কথা বলা ছাড়া তারা কোনো কিছু করে নাই। এই রাষ্ট্রের লড়াই সংগ্রামে তাদের এক্সপার্টিস আছে, তারা ভালো এনজিও চালাইতে পারে, তারা ভালো কাজ করতে পারে, তারা পলিসি বানাইতে পারে, কিন্তু তাদের লড়াই সংগ্রামে কোনো ধরনের দুই আনার কোনো কন্ট্রিবিউশন নাই। এই জন্য তারাই লড়াই সংগ্রামটাকে ক্যারি করে না। এই জন্য বিএনপির সাথে আমার অনেক বিরোধ থাকতে পারে, বিএনপির সাথে আমার অনেক শত্রু থাকে, আমি তাকে বিএনপিকে সবসময় সমালোচনা করতে পারি, আমি এই মঞ্চে সমালোচনা করছি, কিন্তু আমি বিএনপির লড়াই সংগ্রামকে আমি ক্যারি করি, কারণ আমি জানি যে তার রক্ত এই লড়াই সংগ্রামকে ক্যারি করে। তো এই উপদেষ্টারা এটা ক্যারি করেন না। এবং তিনি বললেন না যে এই বর্তমান সরকার নির্বাচন দেওয়ার জন্য প্রস্তুত। আরে যেই সরকারের প্রধান নির্বাচন কমিশনের অফিসে একটা হামলা হয়, সেটাকে সে ট্যাকেল দিতে পারে না, ম্যানেজ করতে পারে না, সেই নির্বাচন কমিশন বা সেই স্বরাষ্ট্র উপদেষ্টা, সেই আইন শৃঙ্খলা বাহিনী কিভাবে বলে? এই নির্বাচন কমিশন তিনি কিভাবে 40-50 হাজার তিনি কেন্দ্র তিনি কিভাবে মনিটর করবেন, তিনি কিভাবে নিয়ন্ত্রণ করবেন? যেই আইন শৃঙ্খলা বাহিনীর থানা দলীয় কর্মীরা যা ঘ্রাও করেন, তিনি কোনো ধরনের কিছু করতে পারেন না। এবং ইনক্যাপাবিলিটি তৈরি হয়েছে একমাত্র এই উপদেষ্টাদের কম্প্রোমাইজিং ক্যারেক্টারের মধ্য দিয়ে। এবং আমি খুব আশঙ্কা নিয়ে, খুব কষ্টে বলছি, এই উপদেষ্টাদের কম্প্রোমাইজিং ক্যারেক্টার এই জুলাই গণ অভ্যুত্থানের বিপ্লবী চরিত্রকে আগামীর রাষ্ট্রে পদে পদে বিপদে ফেলবে। এই রাষ্ট্রের রাজনৈতিক যে সমস্ত জেনারেশনাল ফাইট যারা দিছে, এই জেনারেশনের মধ্যে হয়তো ভাই আছে যারা মনে করছে সত্যি সত্যি এই আওয়ামী ব্যবস্থা উপরে ফেলতে দিয়ে, যেমন বেগম জিয়া যখন বলেছিল আমরা ক্ষমতায় আসলে সংবিধান ছুঁড়ে ফেলে দিব, এই বেগম জিয়ার যে স্পিড, এই যে জেনারেশনাল ফাইট, এই জেনারেশনাল ফাইটকে তারা গলা টিপে মেরে ফেলেছে। এবং এই জন্য আগামীতে আবার একটা গণঅভ্যুত্থান হবে, এবং সেই গণঅভ্যুত্থান হবে 5 আগস্টের মধ্য দিয়ে উপদেষ্টারা বাংলাদেশে নতুন যে এস্টাবলিশমেন্ট তৈরি করছে এবং পুরনো এস্টাবলিশমেন্ট কন্টিনিউটি যে তৈরি করছে, সেই কন্টিনিউটি ভেঙে দেওয়ার জন্য আমরা আবার